আসসালামু আলাইকুম সবাইকে। সবাই দেখছেন স্পোর্টস উইথ ওমর। কেমন আছেন সবাই? বস, কাহিনী আজকে ঘটে গেছে বিপিএল এর পঞ্চম ম্যাচ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025 ম্যাচ নম্বর 5, রাজশাহী ভার্সেস ঢাকা। ঢাকা এবং রাজশাহী দুইটাই কিন্তু ছোটখাটো দল, কিন্তু এই দুর্বল রাজশাহী এবং সাকিবের ঢাকা, এই দুইটা আজকে যে ইতিহাস গড়ছে, বেসিক্যালি দুইটা দল ইতিহাস গড়ার ইতিহাসটা গড়ছে তাসকিন আহমেদ। আজকে প্রথমে আর ঢাকা ক্যাপিটালস ব্যাটিং এ যায়, গিয়ে তারা হচ্ছে যে 174, খুব সম্ভবত 174 রান করে, কিংবা 174 টার্গেট দিয়েছে রাজশাহী, কিরকম সামথিং কিছু একটা। এখন 174 রান যে করছে ওরা, এর পেছনে কিন্তু মূল কাহিনীটা লুকিয়ে আছে। তাসকিন আহমেদ আজকে যা করছে তার রীতিমতো ইতিহাস, এবং রীতিমতো ইতিহাস শুধু মৌখিকভাবে না, লিখিতভাবেও বিপিএল ক্রিকেট ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বোলিং ফিগার আজকে তাসকিন আহমেদ অর্জন করেছে। 19 রান 7 উইকেট, অর্থাৎ 4 ওভারে তিনি মাত্র 19 রান দিয়েছে, 7টা উইকেট পাইছে 4 ওভারে, 24 বল, তার মধ্যে 15টা বল ডট। অর্থাৎ অলমোস্ট 3 ওভার তিনি ডট দিয়েছেন, 3 ওভার না 2.5 ওভার তিনি ডট দিয়েছেন, 19 রান দিয়েছেন, বিনিময়ে 7খানা উইকেট পেয়েছেন। 9টা উইকেট গিয়েছে ঢাকা ক্যাপিটালসে, তার মধ্যে 7টা তাসকিনের, একটা হাসান মুরাদের, আর একটা খুব সম্ভবত অন্য কারো। যাই হোক, তাসকিন আজকে যা করছে তার রীতিমতো ইতিহাস এবং দুর্দান্ত একটা ম্যাচ ক্যামিও তাসকিনের কাছ থেকে। সাধারণভাবে তাসকিনের এই ম্যাচ দেখে এখন স্বাভাবিকভাবে ব্যাটারদের কিছু করা উচিত। ব্যাটিংয়ে এসেই রাজশাহীর সামনে মোটামুটি ভালো লেভেলে একটা টার্গেট রয়েছে, এবং সেই বিষয় মাথায় রেখে কিন্তু মোহাম্মদ হারিস ম্যাচ শুরু করেছে 150 স্ট্রাইক রেটে, 5 বলে খুব সম্ভবত 12 রান করে তিনি আউট হয়েছেন। এরপর জিসান আলম ভালো একটা শুরু করতে চেয়েছিলেন, তবে তিনিও থাকেননি। এরপরে এসছেন ক্যাপ্টেন নামুল বিজয়, এবং আমার খুব পছন্দের একজন ক্রিকেটার বিজয়কে আমরা দেখি যে প্রত্যেকটা বিপিএল এ দুর্দান্ত করে, যদিও জাতীয় দলে গিয়ে জানি না কেন তিনি এরকম খেলতে পারেন না। বিজয় আজকে 46 বল থেকে 73 রান সংগ্রহ করেছে, এবং ক্যাপ্টেনের দায়িত্বশীল এই ব্যাটিং সাথে যোগ্য সঙ্গটুকু দিয়েছেন রায়ান বয়েল ছিল আরও বিধ্বংসী ক্রিকেটার। তিনি 33 বল থেকে 55 রান করেছে, এবং সবকিছু মিলিয়ে বিপিএল এর পঞ্চম ম্যাচে দুর্বার রাজশাহী তারা 18 ওভার এক বলেই তারা কিন্তু জয় তুলে নিয়েছেন। 11 বল হাতে রেখেই কিন্তু তারা জয়টা তুলে নিয়েছেন, এবং তাদের উইকেট খুব সম্ভবত 5টা কিংবা 6টা উইকেট গিয়েছে তাদের, এবং তারা এর মধ্যে জয় তুলে নিয়েছে। কিন্তু সবকিছু আকর্ষণ টেনে নিয়েছেন তাসকিন আহমেদ 7খানা উইকেট নিয়ে। 19 রান 7 উইকেট, 24 বল, তার মধ্যে 15টাই রান। তাসকিনের জন্য রইল শুভকামনা, এবং রাজশাহীর কারা কারা রয়েছেন আপনাদের দল জিতেছে সারা দিবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।